বীজ প্রক্রিয়াকরণ ইউনিট, বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3,16,00,000 টাকা দেওয়া হয়েছে। মৌরেশ্বর 2 ব্লকে ব্লকে 1000 মেট্রিক টন গুদাম ঘর 1,21,00,000 টাকা। মুরারই 1, মুরারই 2, সাঁইথিয়া মৌরেশ্বর 1 নম্বর ব্লকে 100 মেট্রিক টন গুদাম ঘর 1,01,00,000 টাকা। ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, লাভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পাইকড় গ্রামীণ হাসপাতাল, সাতপালসা গ্রামীণ হাসপাতাল ও লাভপুর গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড নির্মাণের জন্য 4,66,00,000 টাকা দেওয়া হয়েছে। যখন কোভিড থাকবে না অন্য কাজেও যেন এটা কাজে লাগবে। বোলপুর মহকুমা হসপিটালে ব্লাড ব্যাংকে সম্প্রসারণ করা হয়। লাভপুর গুরুকিয়া রাস্তার উন্নয়নে 25,31,00,000 টাকা দেওয়া হয়েছে। পথশ্রী প্রকল্পে দুবরাজপুর, লাভপুর, মুরারই, নানুর, রামপুরহাট 1, রামপুরহাট 2, বোলপুর শ্রীনিকেতন, ইলামবাজার, মোহাম্মদ বাজার, নলাটি 1, মৌরেশ্বর 2 ব্লকে 19টি গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য 13,84,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাশোল, বড়জামার, রামজীবনপুর রাস্তার উন্নয়নে 12,11,00,000 টাকা দেওয়া হয়েছে। রামপুরহাট থেকে দুর্নিগ্রাম পর্যন্ত 11,24,00,000 টাকা দেওয়া হয়েছে। সিউড়ি 1, মৌরেশ্বর 2, দুবরাজপুর, রাজনগর, মুরারই, খয়রাশোল, নলাটি 1 ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে বলে কোথায় কাজ কোথায় কাজ, তাই চোখের সামনে একটু ধরিয়ে দিচ্ছি যে বীরভূমে কি কাজ হয়েছে এবং কত কাজ হয়েছে। লাল মাটির দেশ বীরভূম আমার খুব প্রিয়, আমার জন্মস্থানও বলতে পারি। বাংলা সংস্কৃতির জন্মস্থান, বাউলদের গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, পৌষ মেলা থেকে সবকিছু। এবার পৌষ মেলা চালু হয়েছে। এত সতীপীঠ আর কোথাও নেই। তাছাড়াও নানুর জয়দেব পেন্দুলি, পাথর চাপড়ি, নিত্যানন্দ মহাপ্রভু, বামা কাপা, চণ্ডীদাস, জয়দেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাউলহাট, ঝুমুর গানের মধ্যে আছে রাঙামাটি স্পর্শ। বীরভূম জেলাতে 8 লক্ষের বেশি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3,02,000-এর বেশি বাড়িতে জল ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। রামপুরহাটে স্বাস্থ্য জেলা সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে। আগে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র 11, এখন বেড়ে হয়েছে ওটা 33। মোল্লাবাড়ির মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে। এছাড়াও আরো অনেক বড় বড় রাস্তা 12 বছরে হয়েছে। পানাগাঁও ইলামবাজার দুবরাজপুর রাস্তা, আহমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তা, পানাগাঁও মোরগাম রাস্তা, রামপুরহাট তারাপীঠ রাস্তা, তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন। আপনারা যারা গেছেন তারা দেখে আসবেন। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর উপর সেতু, জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন, পানাগড় ইলামবাজার রাস্তা, অজয় নদীর উপর আরেকটা সেতু 115 কোটি টাকা। আমোদপুর কিন্নাপাড় রামজীবনপুর কুয়ো নদীর উপর সেতু 43 কোটি টাকা। বোলপুর 47 লক্ষ টাকা। মৌরাক্ষী নদীর উপর গুন্তিয়া ফেরুগেটেশ্বর সেতু 28,45 টাকা। রামপুরহাটে বামপুরি নদীর উপর ব্রিজ 10,25 টাকা। এছাড়াও 73 কোটি টাকা ব্যয়ে সিউড়িতে সাউথ বেঙ্গলের বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও 1 কোটি টাকা বেশি
খরচ করে বাস ডিপো উন্নয়ন করা হয়েছে। বীরভূম জেলায় মনে রাখবেন কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এর ফলে 5 লক্ষ মানুষ উপকৃত হবেন বীরভূম এবং মুর্শিদাবাদে। রাজ্য সরকারের কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখন শুরু হয়নি। অনেক এমএসএমই গড়ে উঠেছে, আইটি গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, রাঙা বিতান গড়ে উঠেছে, তারা বিতান গড়ে উঠেছে, বাউল বিতান গড়ে উঠেছে, জয়দেব কেন্দুলি বাউল একাডেমি গড়ে উঠেছে, কঙ্কালীতলা মন্দির, ফুল্লুরাতলা মন্দির, নান্দিকেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দিরের উন্নয়ন, বক্রেশ্বর টুরিস্ট রিসর্ট, তারাপীঠ মন্দির, পাথর চাপড়ির দাতা সাহেব মাজারের উন্নয়ন এবং রাজ্য জুড়ে 100টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে বীরভূম জেলায় 2টি সার্কিট আছে। একটার নাম হচ্ছে একতারা সুরে, রাঙাবিধান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগড়ে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ। আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে, রাঙাবিধান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির পর্যন্ত। এইভাবে প্রচুর কাজ করা হয়েছে। আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমি অন্য কথা আর কি বলবো। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় আর কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি তোমাদের চোখে কি নেওয়া হয়েছে, দেখতে পাও না? 34 বছর ধরে বামফ্রন্ট ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার। জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘদিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকারের নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাছে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, घर घर में जल गया, बस जमीन किसने दिया? गांव में जल पहुंचाया कौन? पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन? स्टेट गवर्नमेंट। अर्थात 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা এডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है, और घर घर में जल पे तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइस बढ़ रहा है, डीजल का भाव बढ़ रहा है, पेट्रोल का भाव बढ़ रहा है, प्याज का भाव बढ़ रहा है। आज किसान लोग रास्ते में जल रहा है, किसान लोग आज रास्ते में मर रहा है। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি থাকি, অথচ দেখুন আমাদের এখানে ওদের কোনো অসুবিধা হয় না। অথচ পাঞ্জাব জ্বলছে, হরিয়ানা জ্বলছে, দিল্লি জ্বলছে। কৃষকরা যদি পৌঁছতে না পারে রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে যাতে কৃষকরা গিয়ে পৌঁছতে না পারে। আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই।
আমি চাই না কোনো ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্তমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নাহলে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি, করতে দেবো না। সেরকম বলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও রাখতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগে সব ভোটপত্র কিনে দাও, সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, ICDS এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করবো, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদের অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারেন্টি রইল আপনাদের কাছে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয়, আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয়, খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয়, অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? সব জাতির এক একটা নতুন তাদের নিজেদের অধিকার, একটা তাদের শাসন আছে, একটা তাদের পদ্ধতি আছে, সব কেড়ে নেবে। আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে। বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তার মানে কি রাষ্ট্রপতির শাসন? বলে আমরা বুঝে নেব, লড়ে নেব, গড়ে নেব এবং বুঝিয়ে নেব। আমরা খেলতেও জানি, আমরা পড়তেও জানি, আমরা দেখাতেও জানি, আমরা লড়তেও জানি, আমরা আদায় করে নিতেও জানি।
মাথা তুলে বলবো না, বাট চ্যালেঞ্জ তো করবোই। আমাদের টাকা তুমি তুলে নিয়ে যেতে পারবে না, রাজ্যের টাকা রাজ্য পাবে। আর একটা আইন করে রেখে দিয়েছে, কি খায় না মাথায় দেয়, বিয়ে দেবে কমলা না আমলা জানি না, না গামলা, কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে, কিন্তু বিচারের বাণী কেন নীলাম্বিনী পিঠে কাঁদবে? তুমি বিচার করো,